আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। ফেসবুকে ভিডিও বানানোর ইচ্ছা আমার অনেক আগে থেকেই ছিল, হয়তো সুযোগ হয়ে ওঠেনি। যেহেতু এখন সুযোগ পেয়েছি সেই সুযোগটা কাজে লাগাচ্ছি, কিন্তু কিছু কিছু মানুষ আছে যে অন্যের ভালো তাদের চোখে সহ্য হয় না। তারা হচ্ছে সবসময় ব্যাড কমেন্ট করে এবং তারা চায় যেন একটা মানুষ পিছিয়ে যায় তার ইচ্ছা থেকে। কিন্তু আমিও তো তেমন মেয়ে না, নিজের ইচ্ছায় অটুট। কথায় আছে যে সবাই তো আর একরকম না। অনেকেই আমাকে সাপোর্ট করে, ভালো ভালো কমেন্ট করে, উৎসাহ দেয়, বলে আপু তুমি এগিয়ে যাও, তুমি পারবে। আমি সেই অপেক্ষায় আছি যে সাফল্যে আমি একদিন পৌঁছাবোই এবং এইসব মানুষদেরকে বলবো দেখেন আমিও পারি। যে যাই বলুক তাতে কি, আমার পরিবারের মানুষ সবসময় আমার পাশে ছিল, এখনও আমার পাশে আছে, তারা সবসময় আমার পাশে থাকবে। তারাও আমাকে বলে যে তুমি তোমার মতো করে এগিয়ে যাও। তারা আমাকে অনুপ্রেরণা দেয় কিভাবে করব, কি করলে ভালো হবে, তারা সবসময় আমাকে বলে দেয়। ফেসবুকে আমি একেবারেই নতুন, কোনো কিছু বুঝতেছি না, কিছু করতে পারতেছি না। আমি সব কিছু অনেক কষ্ট করে শিখে শিখে তারপরে করতেছি। এর মধ্যে শাপলা কাটতে কাটতে আমাদের দুই বোনের দুষ্টুমি আর কে দেখে। সে শাপলা ফুল দিয়ে মালা বানাচ্ছে, হাতে দিচ্ছে, সেই মালা আবার ফুল করে হচ্ছে ঘুরাচ্ছে। খুব ভালো লাগতেছিল, ছোটোবেলার কথা মনে পড়ে গেল এবং আমরা কি কি বলে শাপলা ফুল দিয়ে খেলতাম সেইগুলো কথা হচ্ছিল, খুবই ভালো লাগতেছিল। শাপলা ফুলকে কেন জাতীয় ফুল বলা হয়েছে সেই প্রশ্নের উত্তরও আমরা খুঁজতেছিলাম। আসলে এরকম ছোট ছোট ভিডিও নিতে, সেগুলোতে ভয়েস দিতে এবং এডিট করতে আমার খুবই ভালো লাগে। সেই ভালো লাগাকে কাজে লাগিয়েই আমি সামনের দিকে এগিয়ে যেতে চাই, কিন্তু আমি একা তো আর আগাতে পারবো না। আপনাদের সাহায্য ছাড়া, আপনাদের ভালোবাসা, সহযোগিতার সাহায্যের মাধ্যমে আমি সামনে আগাতে পারবো এবং আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো। অনেকটা সময় লাগবে ঠিকই, কিন্তু আমি আমার গন্তব্যে ঠিকই পৌঁছাবো একদিন না একদিন। কিছু মানুষ পেছন থেকে টেনে ধরবে ঠিকই, কিন্তু পিছনে তাকানো যাবে না, এটাই আমার লক্ষ্য। ফেসবুকে আমি এমন কিছু করতে চাই না যার জন্য মানুষ আমাকে খারাপভাবে চিনবে, বরং ফেসবুকে আমি এমন কিছু করতে চাই যাতে মানুষ ভালোভাবে আমাকে চিনবে এবং কেউ দেখলেও বলবে যে এই আপুটা অনেক ভালো ভিডিও বানায় বা এই আপুর ভিডিও দেখতে ভালো লাগে। সেটার অপেক্ষায় শুধু আছি। কথা বলতে বলতে আমার প্রায় শাপলাগুলো কাটা হয়ে গিয়েছিল। আমি শাপলাগুলোকে ধুয়ে নিয়েছিলাম। এর মধ্যে আমার বোন বললো দাঁড়া তোকে আরও ভিডিও করতে আমি সাহায্য করে। সে শাপলা ফুল দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ফুল করে এটা বারবার আমার ভিডিওর সামনে দিচ্ছিল। এর মধ্যে শাপলাগুলোতে সুন্দর একটা কালার এসেছে, কিন্তু আমি রান্নার ভিডিওটা নিতে পারিনি কাজের জন্য। আমার দেরি হয়ে যাচ্ছিল, যার জন্য আমি রান্নার ভিডিওটা নিতে পারিনি। সেজন্য খুবই দুঃখিত। আমার বোন তো খুবই খুশি, শাপলা ফুল দিয়ে মালা বানিয়ে সেই মালা হাতে দিয়ে কত রকমের না ছবি তুলেছে, তার খুবই ভালো লেগেছে। সেই সাথে আমিও অনেক খুশি হয়েছি। সবাই ভালো থাকেন আর আমার জন্য দোয়া করেন। আল্লাহ হাফেজ।